যদি না বলিস আমি তোকে মারে কিছু কইছো নাকি ওই যে দেখছো তোমার আমি আমারই হয়ে গেছে না তুমি সারা তুমি আর কিছু বলো না তোমার মামা ওইগুলো ছিড়ি ওরে ওরে আজকে সবার মুখে হাসি ফুটেছে। এই দুদিন সবাই টেনশনে ছিল। আমার শাশুড়ির এমন মালিশ করেছে, আমার শাশুড়ি প্রায় আমার শাশুড়ির অবস্থা খারাপ হয়ে গেছিল। সব তোমার জন্য, সব এই ছোট মেয়ের জন্য। এই না না রাজা, আজকে 2-3 দিন পরে ঘাটটা এরম এরম করতে পারছে, ওই জন্য নড়ি নড়ি ইয়ে করছে। তুই দেখিস না কালকের অবস্থা দেখলে পরে একটু তোমার ওই শেষ নিশ্চয় তোমার ছোট ভাই তোমার নেবে না কেন গলা চেপে ধরো না। দেখ আজকে পাটা হাফ টুকরো মালিশ করে দিয়ে যা। আর কিছু করো না কিন্তু বাবারে বাবারে এটা ঠিক বলেছিস রাজা, রাজা ঠিক বলেছে। বড় মেয়ার মেজদি, বড়দির আর মেজদি খবর দিতে বলছে। তো মার এই মেন কালকে আরেকবার ফেলে দাও যদি শিরার নামে আরেকবার ফেলে দাও দাও শিরা আরে ও তোমাকে দেখতে তো হল কিছু তো মানলি ওটা দিখাই দেব না দিগাই নেবে হ্যাঁ আরে হল কিছু মেনে নিজা সুস্থ কর। কালকে আমাদের তো বলে সোনা কিছু এনসিওর কথা শুনে শেষদি তো বাড়ি চলে গেল কালকে। 500 তুমি ঘুরে পড়ে গেছিলে যে কোন এনসিওর দিয়ে তুললো বলছে 500 দাম 1500 না কত 1600 টাকা। ধরলো কোন রকমের বদ্দি তো পড়ে যেত, তার আগে ধরলো টিপে। দু বোনকে ধরেছে। বদ্দি যদি পড়ে যায় তাহলে আমরা তো পড়ে দেখতে গেছে বলছি হ্যাঁ নিয়া বলছি জানিস এই হয়েছে, ও মিতালি বলেছে তা কিন্তু মানে দিশা পাই না। নিয়ে হয়েছে জানিস এই হয়েছে, আপনি তেল মালিশ করে দিয়েছিলাম রসুন তেল ওই থেকে কমিয়ে গেছে। বলছে তাহলে দিদাকে তুমি মেরে দিতে, মামারা তোমাকে জেল কাটাতো। তাই তো বললো ডাক্তার। এই হচ্ছে বিউলির ডাল, সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি, মনেই নাই কবে নিয়ে এসছে। দই বড়া আর ধোসা, ধোসাটা তো এখনও বানানো হয় নাই, চেষ্টা করব বানিয়ে দেওয়ার। ডাল কতটা ভেজাবো বুঝতে পারছি না, অনেকটাই হবে মনে হচ্ছে এটাতে। একটু ধোসাও বানিয়ে দেবো দেখি রাত্রেবেলায় আজকে। আর দই বড়ার বড়া টড়াগুলোও সব আজকে রাতেই ভেজে রাখবো। কালকে ভিজিয়ে রাখলে ভালো হতো ডালটা, কিন্তু একদমই মনে ছিল না কালকের কথা আমার, সকালবেলা ওটা মনে পড়েছে। এই বীজগুলো পামকিন সিড, এগুলো মনে হয় সকালবেলা আমাদের বাড়িতে নিয়ে এসছে, ভাজা খাবে। তো দেখি আজকে প্রথমবার করে, আমিও কোনোদিন খাই নাই, এগুলো বানাইও নাই। পেঁয়াজ দিলেও হয়তো বা ভালো লাগবে, জানিও তো না। তেল দিয়ে দিই সামান্য, তারপরে শিলে বাটবো এটা না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ঘড়ি কাটায় এখন বাজে 9টার সময় আজকে আমি ক্যামেরা অন করতে পেরেছি, মোটামুটি নিজেকে তৈরি করেছি ক্যামেরা অন করার জন্য, যেটা আজকে আমি করবো। তো পরিবেশ পরিস্থিতি মোটামুটি এখন একটুখানি ঠিক হয়েছে। আমার শাশুড়ির মার অবস্থা ভীষণই খারাপ ছিল, যার জন্য আর ক্যামেরা 2 দিন অনই করতে পারিনি, মানে খুবই অবস্থা খারাপ ছিল। মানে ওনার ঘাড় ঘোরানো, কথা বলা, হাঁটা চলা প্রায় সবই বন্ধ হয়ে গেছিলো। কেন কী জন্য সেগুলো না হয় পরে বলবো, আপাতত কাজে কর্মে মন দিই, কারণ 10টার মধ্যে ভাতটা টেবিলে দিতে হবে, ভাত ডাল তরকারি সবই। এদিকে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি সকালবেলা। এখানে ভাত হয়ে গেছে এই যে হাঁড়িতে, আর হচ্ছে আজকে বাজারও নিয়ে এসছে, অনেক কিছু বাজার নিয়ে এসছে। আজকে বাজার 2বার করে গেছে, মানে প্রথমবারে বাজারে গেছে সবজি টবজি এনে, মাছ আনতে পারে নাই। আর এদিকে আমি জানি যে মাছ আনবে, টক খাবো, সেই ইয়েতে বসে রয়েছি। তারপরে দেখছি যে মাছ এনে নেই,
দিয়ে আবার গেছে, তারপরে মানে সবজি বাজার নামিয়ে দিয়ে আবার গেছে মাছ আনতে, তারপরে মাছ নিয়ে এসছে। এই যে এখানে আজকে নিয়ে এসছে এইটা বোধহয় রুই কাতলা কিছু একটা হবে, কাতলাই মনে হচ্ছে দেখে, আমার মাছ অত ভালো চিনি না। এইখানে আছে পাবদা মাছ, এই দুটো মাছ নিয়ে এসছে আজকে। এইখানে আমি মাছ ভাজাও চাপিয়ে দিয়েছি, 2 পিস মাছ ভাজি, টক রান্না হবে। আর আজকে দেখো কত কিছু বাজার নিয়ে এসছে, পালং শাক নিয়ে এসছে, আজকে রান্না করতে পারলাম না, কালকে করে দেবো। আর এই হচ্ছে ধনেপাতা আনতে বলেছিলাম, ধনেপাতা নিয়ে এসছে। এইখানে গুড় নিয়ে এসছে, দই বড়া বানাবো যেহেতু, তো দই বড়ার চাটনির জন্য গুড় আমার অবশ্যই লাগবে, চিনি দিয়ে আমি করি না। আর এই হচ্ছে তরমুজটা হেভি দেখতে, দেখো দারুণ দেখতে তরমুজটা। তার সাথে এই যে লাউ, এখনও বাজারের ব্যাগে কিছু দেখতেও পাই না, আচ্ছা উচ্ছে, বেগুন, ভেন্ডি, আলু সব আছে। তার সাথে আরও একটা স্পেশাল এই যে হাঁসের ডিম নিয়ে এসছে বাজার থেকে আস্তে আস্তে আমি রান্না মোটামুটি করে নিয়েছি। ভেন্ডি ভাজা করেছি আজকে আমি, আর করেছি হচ্ছে কি বলে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি, বাটা মাছ কটা ছিল ঘরে। আর এই হচ্ছে বাটা, এই যে কুমড়োর সবই কুমড়ো, মানে কুমড়ো ঘেঁষা রান্না বান্না দিয়ে। এই হচ্ছে কুমড়োর বীজ বাটা, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। সবজিপাতি এবারে সব ভরতে হবে ফ্রিজে, নাহলে এগুলো আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। চলো, এখানে যে ডালটাও ভিজিয়ে দিয়েছি, অনেকটা ভিজেও গেছে, বিকালে পেস্ট করব, যা করার বিকালে করব। এখন অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজছে। এইখানে এই যে টকগুলোও ছাড়ালাম, মানে টক ফলগুলো এবারে চাপাবো এখানে, বাকি কাজকর্মগুলো এবারে সারতে হবে। তারপর আবার আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘর দোর মুছতে হবে, ঠাকুরের পুজো আছে, অনেক কাজ, বাড়তি অনেক কাজও আছে যেগুলো এখন করতে হবে। এইখানে চাপিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই, খেতে দিয়ে দিলাম, অফিস বেরিয়ে গেল। এইবারে দরজাটা লাগিয়ে দিই, কারণ এইদিকে না হলে না কুকুর ঢুকে যায়, কুকুর বিড়াল সব ঢুকে আছে। এইবারে আমার রান্নাঘরে বাকি কাজকর্ম সব সেরে পরিষ্কার পরিচ্ছন্ন করি রান্নাঘর। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, এবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক। এবার আমি ঘর দোর মুছতে যাব, দরজাটাও খুলে দিই। এই যে আসলো এখন পার্সেল, একটা মাম্মা আর্থের পার্সেল, আর একটা হচ্ছে নিভিয়া, লাইট অফ করে দিয়েছি। এইটা হচ্ছে মাম্মা আর্থের আওয়ার গুডনেস প্রমিসেস। আচ্ছা, এটা মাম্মা আর্থের। বাজছে এখন 3:45 কি 3:40, যাই হোক। এই যে রেডি সেডি হয়ে গেছে, ওইদিকে আরেকজন রেডি হচ্ছে। আজকে অবশ্য ক্যারেটে নেই, আজকে মেরিল্যান্ড আছে ইংরাজি ক্লাস, তো সেইখানে যাব। এইদিকে তালা দিতে, চলো বিকাল হয়ে গেছে, রোদও পড়ে গেছে। আর এইখানে দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করেছি দুপুরবেলা, সুন্দর লাগছে দেখতে। এই ফুলগুলো সব হয়ে গেল, সাদা ফুলটা একটা দুটো আছে, এখানে পিঙ্কটাও একটু একটু আছে, হলুদটাই বেশি ভালো হয়েছে দেখতে। মেয়েকে দিয়ে দিলাম ক্লাসে, এখন যাব একটুখানি মলে, হয় বিশালে যাব আর না হলে পরে রিলায়েন্সে যাবো। এই বোগনভেলিয়াটা দেখো কত একসাথে, এতটা বোগনভেলিয়া যখন একসাথে হয়ে থাকে তখন কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, হাওয়ায় দুলছে, কি ভালো লাগছে দেখতে। আমার বাড়িতেও হয়েছে কিন্তু অল্প, এতটা একসাথে হয় নাই। চলে এসেছি মলে, এবারে খুঁজে দেখা হচ্ছে কোথায় কি আছে। এই মলটায় আমরা এখন অত সড়গড় হতে পারি নাই, আগেরটাতে সড়গড় ছিলাম, এইটাতে এসে খুঁজে বেড়াতে হয় আমাদের। এই দেখো আমার কুরকুরে দিয়েছে গো, কত দাম? কত? 60 টাকা দাম, এটা 54 টাকা। কিন্তু এর সাথে আবার একটা সবুজ দিয়ে দিয়েছে, সবই প্যাক করেছে সবুজের সাথে। এর বেলায় পয়সা লাগছে না, একটা 20 টাকা। বাড়ি চলে এসেছি,
বাড়ি চলে এসেছি অনেকক্ষণে হলো, আর শপিংও একটু আধটু করে নিয়ে এসেছি, একটুখানি পরে দেখাচ্ছি। এই যে সব প্যাকেট পুকেট এইখানে যে রয়েছে, মেয়ে আসুক তারপরে দেখাচ্ছি, তাহলে আরও ভালো দেখানো যাবে। মানে এখন একবার বের করব, আবার মেয়ে আসবে, মেয়ে তো সব এমনি করে ছুঁড়ে ছুঁড়ে বের করবে, ওই জন্য ভাবলাম একবারই বের করব। আর এসে বাড়ি এসে চা করে দিলাম, মুড়ি মেখে দিলাম, আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে দই বড়ার জোগাড় করতে। ডাল টাল সবই তো ভিজিয়ে রেখেছি সকালেই দেখলে, এবার এগুলো সব পেস্ট করতে হবে। বাবা এইটা ভাঙবো কী করে, এখন অর্গানিক বিট নুন, ওই যেটা প্যাকেট বিক্রি হয় সেটা অতটা ভালো লাগে না, এইটা বেশ ভালো, কিন্তু এইটা ভাঙবো কী করে। বিট নুনের গুঁড়ো এই যে হয়ে গেছে। ফাইনালি আমার কাজ এতক্ষণ এগোবে, আমার বর এসে হাত লাগিয়েছে আমার কাজে, মিক্সিতে একটু ডালটা বেটে দিচ্ছে। হয়ে গেছে কিছু না। আজকে রাতে রান্না করলাম এই যে আলু চচ্চড়ি, আর হচ্ছে গরম গরম রুটি। এই যে এখানে আছে রুটি, আর তার সাথে সবাই খাবে এখন খেজুরের গুড়। এই যে গুড়, এদিকে বড়াগুলো ভাজা হচ্ছে, এই যে খানিকটা বড়া ভাজা হয়েছে, বাকি এইটুকু ভাজা হচ্ছে, আর নাই বেশি একটা, আর এই যে এইটুকু আছে, এইটুকু ভাজলেই হয়ে যায়। ফাইনালি খাওয়া দাওয়া সব মিটিয়ে এতক্ষণ আমি এই যে বসলাম আনবক্সিং করতে। সকালবেলায় যে সকালে না দুপুরবেলায় যে পার্সেল এসেছিল, এইটা মনে হয় ফ্লিপকার্টের পার্সেল, কোন দিকে কাটবো, এতক্ষণে যে আনবক্স করার সুযোগ পেয়েছি। আর তোমাদের বলছিলাম যে আমার শাশুড়ি মার শরীর খারাপ, তো এখন অনেকটা বেটার আছে। কি হয়েছিল সেটা বলি। প্রথমত ঠান্ডা লেগেছিল, মাথায় ব্যথা, ব্যাস। তারপরে মাথায় ব্যথা, গা হাত পা ব্যথা হচ্ছিল বলে আমার ছোটো ননদের দিয়ে রসুন তেল মালিশ করিয়েছে, ব্যাস। রসুন তেল মালিশ করানোর পরেই একদম পুরো স্থির হয়ে গেছে, আর নরম চরম হয়ে গেছিল। তারপরে ওষুধ ফষুধ দিয়ে দুদিন দেখা হলো, ওষুধে কিছু কমলো না। তারপরে আবার ডাক্তারবাবু বাড়িতে আসলো, এসে তারপর ডাক্তারবাবু দেখেই বলছে যে কি মালিশ করা হয়েছিল। আমি বলছি হ্যাঁ, ব্যাস। বলছে যে মালিশের থেকে এরকম হয়েছে, ঘাড়ের আমাদের এখানে যে শিরাগুলো আছে সেগুলো ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আর কি পুরো মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ওনার। তো এখন ওষুধ দেওয়ার পরে, উনি দেখে যাওয়ার পরে ডাক্তারবাবু ওষুধ টষুধ দিয়েছে, এখন মোটামুটি অনেকটাই ভালো আছে। ঘাটটা একটু নড়াতে চড়াতে পারছে, কথা বলতে পারছে, নাহলে কথা বলাও প্রায় বন্ধ হয়ে গেছিলো। এই ছিল ঘটনা। ওই জন্য ওই যে কাল প্রথমে এই যে ভিডিও ক্লিপটা তোমাদের দেখিয়েছি, ওইটা হচ্ছে কালকের সন্ধ্যেবেলার। আমার ছোটো ননদি আর কি মালিশ করেছিল, ওই জন্য ছোটো ননদের সবাই রাগাচ্ছিল আর কি। আর এই যে একটা নিভিয়া নেওয়া হয়েছে, ওদের বাবা মেয়ের ক্রিম শেষ হয়ে গেছে মাখার, তো ওরা সারা বছর নিভিয়া মাখে, নিভিয়া নেওয়া হয়েছে। আর তার সাথে এই যে মাম্মার প্রথমবার ট্রাই করছি, কেমন হবে জানি না। মাম্মার আনবক্সিং করা যাক। ও মাম্মার্থের অর্ডার করতে গিয়ে আবার কি যেন মেম্বারশিপ নিয়ে ফেলেছে, বুঝতে পারেনি। 99 টাকা না কত, তাই না বাবা? প্যাকেজিংটা কিন্তু সুন্দর দিয়েছে, সুন্দর প্যাকেজিং করেছে মাম্মার। এইটা মিন্ত্রাতে দেয় এরকম প্যাকেজিং, নাইকাতে দেয়, নাইকার থেকে যেগুলো নিয়েছি ওই কসমেটিক্স আর কি, সেগুলোতে এরকম প্যাকেজিং দেয়। আচ্ছা, তিনটে ইয়ে কী কী? এটা তো সানস্ক্রিন, ভিটামিন সি, ডেলি সানস্ক্রিন। এইটা কি আছে? মাম্মা বিটরুট হাইড্রা ফুল ময়শ্চারাইজার। এই ছিল অনলাইনের, এগুলো এসছে। আর বিকালে যে দেখলে মলে গেছি, মল থেকে নেওয়া হয়েছে একটা, প্রথমবার নিলাম পতঞ্জলি আটা বিস্কুট। মেয়ে এই বিস্কুটটা খুব ভালো খায়, একটা আটা বিস্কুট নেওয়া হয়েছে। তার সাথে নিয়েছি একটা ম্যাগি মশলা, ঘরে একটাও ছিল না ম্যাগি মশলা। এটা প্যাকেজিং 12টা আছে বোধ হয়, 59 না কত নিল, না 5 12 60, 58 টাকা নিয়েছে এটা। আর তার সাথে এই যে আর একটা জিনিস কিনেছি, এই যে মেয়ের নাচের ড্রেস বানাতে হবে, মানে যে হলুদ, ওদের নাচের ড্রেস হচ্ছে হলুদ আর লাল। তো হলুদ যে উপরের টপটা আছে সেটা ছিঁড়ে গেছে, তো ছিট কিনে নিলাম। আমার নাচের ওইখানে যে আমরা যে 3 জন একসাথে বসি, ও বানিয়ে দেবে, ও সুন্দর বানায়। মেয়ের আগের যে হলুদ ব্লাউজটা পরে যে নাচের প্রোগ্রামটা করেছিল, ওইটাও ও বানিয়ে দিয়েছিল। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে।